কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু কন্যা রাশির উপর দিয়েই আসছে? সাধারণত কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা যেন বেশি দিন স্থায়ী হয় না। আবার আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে বরং যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যে আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে এই সমস্ত দিক থেকে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। কন্যা রাশির জাতজাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। কন্যা রাশির জাতজাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের 22শে জানুয়ারি বৃহস্পতিবার, 23শে জানুয়ারি শুক্রবার এবং 24শে জানুয়ারি শনিবার দিন থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে কন্যা রাশির জাতজাতিকাদের জন্মকুণ্ডলিতে 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে লগ্ন থেকে কেতু বেরিয়ে চলে যাচ্ছে, অষ্টমভাবে অবস্থান করছে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে, দশমে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, একাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি ষষ্ঠে রাহু, সপ্তমে শনি। তাই কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো প্রথমত 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির উত্তরা, হস্ত কিংবা চিত্ত নক্ষত্রের জাতজাতিকাদের ক্ষেত্রে এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, তবে এরপর পরিবর্তন আসছে, ইমপ্রুভমেন্ট বাড়ছে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি হিসাবে কি আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবেই কিন্তু রাহুর অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়গুলিকে এড়িয়ে চলতে হবে। কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবে এবং একাদশে মঙ্গল অবস্থান করতে চলেছে, যার ফলে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কন্যা রাশির মানুষরা আবারও একবার সংসারের, সমাজের সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে
করতে পারবেন। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় ভবিষ্যৎবাণীর পাশাপাশি চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো দীর্ঘদিন ধরে যে সমস্ত ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ফেঁসে গিয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি মঙ্গল এবং সূর্যের প্রভাবে সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর আপনাদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলি পাবেন। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনশীল প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আনতে চলেছে, যার ফলে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। বিভিন্ন দিক থেকে যারা আপনার নিন্দা করতো কুৎসা রটানোর চেষ্টা করতো বা আপনার চরিত্র হনন করতে চাইতো এরপরে ধরে নিন তাদের খেলা শেষ হতে যাচ্ছে। কেন শনি মহারাজের আশীর্বাদ আপনার এরপর প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আপনারা কিন্তু এরপর একের পর এক জয়লাভ করতে পারবেন। কন্যা রাশি বা ভার্গব রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল সূর্য বৃহস্পতির সম্মিলিত প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। 22শে জানুয়ারি বৃহস্পতিবার, 23শে জানুয়ারি শুক্রবার এবং 24শে জানুয়ারি শনিবার দিন থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে একাদশভাবে, যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাহস এবং কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে দেবে। আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহীও হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি আপনার নিজেরও ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ রয়েছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের সম্মিলিত গমনাগমন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব বিস্তার করতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশি হিসাবে দশম ভাবে, শনিদেব অবস্থান করছে কন্যা রাশি হিসাবে সপ্তম ভাবে। এই বৃহস্পতি কন্যা রাশির দশম ভাব যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি এরপর পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। আর যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। অন্যদিকে শনিদেব কন্যা রাশি হিসাবে সপ্তম ভাবে অবস্থান করছে, যা কন্যা রাশি হিসাবে আপনাদের দায়িত্ব বোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই পাবেন। সেই পরিশ্রম এতদিন যেই জায়গায় পরিশ্রম করেছেন সঠিকভাবে সফলতা পাননি, যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সাকসেস পাননি, তবে আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন আলো বয়ে নিয়ে আসতে চলেছে। কন্যা হিসাবে অর্থনৈতিক দিকটা বা ফিনান্সিয়াল দিক থেকে দেখতে গেলে 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফিনান্সিয়াল হরস্কোপটা কিন্তু অত্যন্ত স্টেবল হতে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এরপর পরিবর্তন আসছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য যেন 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটা এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত করছে।
অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে ষষ্ঠ হবে রাহু, সেও কিন্তু এরপর বেশ কিছু পজিটিভিটি ক্রিয়েট করছে 22শে জানুয়ারি 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে, এবং কেতু অবস্থান করছে আপনার দ্বাদশে। সেখান থেকেও কিছুটা শুভ ফলাফল কিন্তু প্রাপ্তি আসবেই। দ্বাদশে অবস্থানকারী কেতু মানেই লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে। যারা লটারি কাটবেন, লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 525, 242, 391। অন্যদিকে রাহুর এই কন্যা রাশি হিসাবে কে ষষ্ঠে গমনাগমন এবং সপ্তমভাবে অবস্থান করছে শনি, যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহু এবং শনির ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে বিদেশ যাত্রার এক আদর্শ সময়। এছাড়াও বিদেশে যারা অলরেডি ব্যবসা চাকরি করছেন, তাদের কর্মের জায়গায় ইনকামের পথে যে সমস্যাগুলি আসছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার দশম এবং একাদশে গমনাগমন, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি এবং মঙ্গল। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতি এবং মঙ্গল। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট। শুধু তাই নয়, গ্রহপতির গমনাগমন আপনাদের জীবনে বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি, সেগুলি এরপর বলতে পারবেন। অর্থাৎ প্রেম করছেন কিন্তু প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না, কিংবা প্রেম করছেন সেগুলি বাড়ির মানুষকে লজ্জায় বা ভয়ে জানাতে পারছে না, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে জানান শুভ ফল পাবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। এরই ফলে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পাবে। অন্যদিকে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসতে চলেছে। শুধু তাই নয়, যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। জানুয়ারি ফেব্রুয়ারি সময়কাল আপনার জন্য শুভ সময় নিয়ে আসছে। যাদের গাইনো সমস্যা চলছে, মুনস্টোন পাথর পড়ুন, বিবাহে বাধা চলে, অনন্ত